গৌরনদী পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। আপনারা জানেন যে সকাল ৮ ঘটিকার সময় ডিজিটাল ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং চলবে বিকাল ৫টা পর্যন্ত। এই মুহূর্তে আমি রয়েছি টর্কিবন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় ১ নং ওয়ার্ড এবং ১ নং ভোট কেন্দ্রে। তো আমার পাশেই রয়েছেন প্রিজাইডিং অফিসার, এখানকে যে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন ভোট গ্রহণ কর্মকর্তা মাস্তাফিজুর রহমান। তার কাছে একটি বিষয় জানতে চাওয়া যে এ পর্যন্ত আপনার এখানে কতটা ভোট কাস্টিং হয়েছে এবং আপনার এখানে ভোটারের সংখ্যা কত? জি, ধন্যবাদ। আমার এখানে সর্বমোট ভোটারের সংখ্যা হচ্ছে ২৭৯৮ এবং এই ১২টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ৫৯৪, যা মোট ভোটারের ২১.২৩%। একটি বিষয় সব জায়গায় আমরা দেখেছি, লাইনে দাঁড়িয়ে আছে ভোটাররা তাদের ভোট প্রদানের জন্য। কিন্তু আপনার এই মাঠে ভোট শূন্য, তেমন একটা ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায় না। আসলে বিষয়টা যদি একটু। আসলে এইটা হচ্ছে একদম একটা বন্দরের পাশে, সবাই খুব ব্যস্ত। তো আমরা আশা করতেছি যে ব্যস্ততা সেরে দুপুরের পর এখানে ভোটারের সংখ্যা কিছুটা হলেও বাড়বে। জি, যেমনটি বলছিলেন, আমরা একটা অভিযোগ পেয়েছি যে আশেপাশে যারা আছে ভোট কেন্দ্রে অনেকটা এই বাধা প্রদান করা হয়েছে। তা সেটা আইনশৃঙ্খলা বাহিনীর যে একটা ব্যাপক উপস্থিতি রয়েছে, সেটা অনেকটাই তারা সমাধান করেছে এবং প্রিজাইডিং কর্মকর্তা যিনি রয়েছেন, ভোট গ্রহণকারী কর্মকর্তা এই ১ নং ওয়ার্ডের, তার ভাষ্যমতেই এইটা বন্দরের পাশে কাজবাজ শেষে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। তবে এই মুহূর্তে আমরা তেমন একটা ভোটারদের আ উম যেটা সংখ্যা সেটা দেখছি না, উপস্থিতি না বললেই চলে। তো আ বলা যায় যে আইনশৃঙ্খলার যেটার একটা বাহিনী রয়েছে বিশাল, আপনারা জানেন যে ৫০০ পুলিশেরও বেশি এই ভোট সম্পন্ন করার জন্য এই নিয়োজিত করা হয়েছে এবং পাশাপাশি বিজিবি, র‍্যাব আ এবং আরও যে বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারাও কিন্তু আছেন এই ভোটের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে। তো এই পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত অপ্রীতিকর বা তেমন কোনো একটি সহিংসতার ঘটনার সংবাদ পাওয়া যায়নি। তবে মাঝে একটু বলে রাখি, বিশেষ করে গৌরনদী যে পাইলট মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, সেই কেন্দ্রে আমরা দেখেছি যে একজন প্রিজাইডিং কর্মকর্তাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ এবং সেটা নির্বাচন কর্মকর্তা রয়েছেন তাদের সহযোগিতায় গোপন সংবাদ ভিত্তিতে, যে তারা অশব্দ উপায় অবলম্বন করেছেন। তাছাড়া এমন একটি কোনো আমরা সংবাদ পাইনি। তো এই ছিল আমার কাছে গৌরনদী উপজেলার মেয়র পদে উপনির্বাচনের ১ নং ওয়ার্ড থেকে এবং ১ নং কেন্দ্রের নির্বাচনী সর্বশেষ সংবাদ।